আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবিতার ব্লগ ভিডিওতে স্বাগতম। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবে না। পায়রা ঘর কিন্তু এটা না, কিন্তু এটার মধ্যে অ্যাপ হয়ে গেছে। এখনকার যদি দেখে যে এই ঘরের মধ্যে বাচ্চা নিয়ে মানে গেছে বাচ্চার জন্য খাবার আনবা, এই সময় দেখলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে ওরা। তো এটা কি করা উচিত, যেহেতু পাহা বান্ধা আছে আমরা পাড়াটা ধরবো। এটা এমন হয় যে কোনো কিছুর একটা মনে করেন যে হতে পারে, ক্রস হইতে পারে, আমরা উপরে তুলে দিলে অনেক কষ্ট মষ্ট করে কিন্তু জোড়া নিচ্ছে। আর আমরা এই পানির ঘরে কিন্তু রাখবো না, একমাত্র এদের একমাত্র কারণে আমি বলতেছি যে এই পানির যদি আমরা এই যে এই ঘরে রাখি তাহলে দেখেন পায়রার কিন্তু প্রচুর ঠুকরা। তো যেহেতু জোড়া নিচ্ছে সেহেতু আমরা মানে ওইভাবে রাখবো না। তো সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। এটা ডিম ফুটছে দেখি একটা, একটু ভালো করে দেখা দরকার। এই যে নাগাদের চিহ্ন আছে বাচ্চাটার। আমার মনে হয় যে এটার এই বাচ্চাটার মনে করেন যে একটা মনে হয় মা এন পুনা বাচ্চা ফুটছিল কয়টা এই দিয়ার মধ্যে। এই যে রোজান কি এর দাগ দেখতেছি ঠুকুরের মনে হয়। এটা এই ঘরের মধ্যে আজকে দেন লাগবো। দেখি একটু দেখার চেষ্টা করতেছি। আমার মনে হয় যে ইন্দুরে নিচে নাকি, ইন্দুরে বান্দরে নিতে পারে, কারণ আমাদের অনেক কবুতর মনে করেন যে ইন্দুর নিয়ে গেছে। ওই যে ওই পাশ দিয়ে কিন্তু একটু ফাইট আছে। তো শিবন রায় দিয়ে গেলা একটু হাতের মধ্যে যে ঠুকুরটা দিছে অবস্থা খারাপ করে আগাই দিছে। আর এই পাশে কিন্তু দুইটা ফুটছে, আর দেন একটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে, কার একটা ছোট আছে। কালকে ভিডিওতে আমি দেখাইছি। তো বড়টা তারপরে তাড়াতাড়ি করে ছোট্ট পরে দিন। আর এইখানে আমাদের এই যে এই ঘরের ভিতরে একটা পড়ছে একটা বাচ্চা, মানে তার মানে দুইটা ঘরে একটা বাচ্চা, কিন্তু এই বাচ্চাটা অনেক বেশি মানে মোটা কাটা হয়েছে সবচেয়ে বেশি। তো দেখানোর চেষ্টা করি। তো সবগুলো প্রায় দুইটা করে, এই দুই ঘরে মনে হয় একটা করে ফুটছে। এবার মনে হয় একটা সমস্যা ছিল, শিবন হয়তো বললো আমারে, কিন্তু আমি একটু লক্ষ্য করে দেখিনি। তো সবচেয়ে বেশি খুশির ব্যাপার যে আমাদের এই যে এটার একটু দেখা দরকার কয় ঘরে। এটার মনে হয় দুইটা বাচ্চা করে কথা, প্রায় 7 মাস পরে এটার এক জোড়া 8 মাস পরে, 7 মাস পরে তো বাদ দিয়েছিল, এখানকার 8 মাস গেছে গা, একটা বাচ্চা পাইছি। এটার মনে হয় দুইটা আছে, কারণ এটার আমরা এই যে খড়ের উড় দেয় কিন্তু ঈদে দিন, কারণ এখানকার শীত পড়ে গেছে গা, খাবার দাবার ঠিক মতো দেওয়া লাগবে। কালকে শিবন ওই যে একটা পাড়ার কিন্তু আমাদের হয়েছিল, তো অবশ্যই আমি আপনাদের দেখাই নেই। তো ওই পাড়াটার মুখে খাবার খাওয়াইতেছে না।
এটা কিন্তু দুধ হিসেবে কিন্তু ভালো হয়েছে, কারণ ওই কবুতরটা অনেক চেষ্টা করে দুধ নিতে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করেন। এবং কি পরবর্তীতে আমার শীতে হাত কাঁপতাছে, আমার ফোনে মনে করেন যে ওইরকম নাই, ফোনও কাঁপতে পারে। তো অবশ্যই ভালো লাগবে, যদি ভালো লাগে এরকম কবুতর পালন উৎসাহিত হবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো লাগবে। আর কবুতর ঘরে একটু বাসস্থান গুলা, যেহেতু এখানকার প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, তো ঠান্ডার কারণে আমরা চেষ্টা করবো যে যাতে করে কবুতর গুলার সুন্দর বাসস্থান তৈরি করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর আমাদের একটু অপেক্ষা যে এই কবুতর জোড়া কবে মনে করেন যে ডিম দেয়, এই যে এই জোড়া 4 নাম্বার ঘরে। তো দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। Đi còn con cái lo. Muốn ăn nhỉ cái gì?